সরিষা বাটা ফুলকপি ইলিশ মাছের ভীষণ মজার একটি রেসিপি। একদম নতুনভাবে এই রেসিপিটা আজকে আমি রান্না করব। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই নতুন এখন ফুলকপি বের হবে, নতুন নতুন এই ফুলকপি আমার কাছে খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর আর খেতেও অনেক ভালো লাগে। ফুলকপি খুবই পছন্দের একটা সবজি সবারই। এই ফুলকপি শীতকালীন অন্য সবজি ভালো না লাগলেও ফুলকপিটা অনেকে পছন্দ করে। ফুলকপির বিভিন্ন রকমের আইটেম আমরা সবাই পছন্দ রান্না করে, পকোড়া, কেউ মাছ দিয়ে, কেউ মাছের মাথা দিয়ে, কেউ নিরামিষ ঝোল। যেমনি রান্না করো না কেন ফুলকপির কোনো তুলনা হয় না, যে কোনোভাবে খেতে ভালো লাগে। তো রান্না করার আগে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করলাম, একটু গরম ভাত আর গতকালকের একটু তরকারি ছিল সেটা দিয়ে সকালের ভাত খাওয়া শেষ করলাম। তো এখন এখানে দুটো ইলিশ মাছ নিলাম, একদম ছোট সাইজের ইলিশ মাছগুলো যে জাটকা বলে সেগুলা, একদম বড় সাইজ আর মাঝারি সাইজ, দুই রকমের ইলিশ মাছ। আমার কাছে কিন্তু ইলিশ মাছ যেমনই হোক খেতে ভালো লাগে। যাই হোক, ইলিশ মাছ দুইটা কেটে নিলাম। এখন যা প্রয়োজন সেটা আমি নিয়ে নেব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো ইলিশ মাছ আর ছোটোবেলা আমরা দেখতাম ইলিশ মাছটা কম দেওয়া হতো, এখন আবার ইলিশ মাছটা না ধুলেও ভালো লাগে না। ইলিশ মাছ নাকি না যত কম দেওয়া হবে খেতেও তত ভালো হবে। তো সবসময় কেটে নিলাম, ফুলকপি কেটে নিলাম, সব কিছু রেডি করে এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো তোমাদের যদি মন না চায় তাহলে ডাঁটাগুলো না নিতে পারো, ডাঁটা খেতে আমার অনেক ভালো লাগে, সেজন্য কয়েকটা ডাঁটাও নিয়ে নিলাম। তো এখানে বাটা দরকার আছে, মশলা যেটা দরকার সেটা বেটে নিতেছি। এখানে বাদাম দিলাম আর একটু কাঁচা লঙ্কা, সরিষা। তো একদম মিক্স করে আমি এই মশলাটা বেটে নিলাম। ফুলকপি কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যেন ভাজার সঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো তোমরা যদি চাও তাহলে একটু ভাপিয়ে জল দিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নিতে পারো, তাহলে আরও চটকাটে রান্নাটা হবে। তো আমি হাতে ধরে একদম ভাজা ভাজা করে ফুলকপিটা নিলাম। তো এখানে ইলিশ মাছটা হাতে মেখে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নেব। তো আজকে কিন্তু আমি ইলিশ মাছ না ভেজে এমনি তরকারিটা রান্না করব। তো বন্ধুরা, তোমরা যদি পুরো ভিডিওটি না দেখো তাহলে রেসিপিটা আগাগোড়া কিছুই বুঝতে পারবে না, তো পরে আমার দোষ হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। খুবই সহজ, খুবই ইজি আর খেতেও ভীষণ মজা। ইলিশ মাছটা দেখো, কড়াইয়ের ভিতরে আমি ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা। ইলিশ মাছটা এক পিঠ ভাজা হলো হালকা, অপর পিঠ উল্টিয়ে দিয়ে এখানে সরিষা, কাঁচা লঙ্কা, বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতন জল দিয়ে ফুলকপিটা আমি দিয়ে দিতেছি। ফুলকপিটা দিয়ে খানিক ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলে রেডি। তো এখানে আমার আর একটু জিনিস দেওয়া বাকি আছে, তো আশা করি তোমরা দেখবে ধৈর্য ধরে, তাহলে বুঝতে পারবে। তো এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখানে কিন্তু চিনিটা দেওয়া লাগবে, তা না হলে ভালো লাগবে না, যেহেতু